আজকে নতুন একটি কাজ দেখাবো। আপনার নিজের নাম্বার গোপন রেখে কাউকে কল দিতে চাইলে কল দিতে পারবেন একেবারে বৈধ উপায়ে। কোনো ধরনের ফালতু অ্যাপসের প্রয়োজন নেই, সরাসরি আপনি ডায়াল থেকে কল দিতে পারবেন। দেখুন, আমি একটি নাম্বারে কল দিচ্ছি এবং আমার নাম্বার গোপন রেখে কিন্তু এই মোবাইল ফোনে কল যাবে। কল দিচ্ছি আমি। দেখুন, এই নাম্বারে একটি কল চলে এসেছে, আমি সাইলেন্ট করছি। তো আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন 0969 যে কোডটি রয়েছে। আমরা সচরাচর মোবাইল ফোনে যে কোড দেখি 01717 712 711 এই ধরনের কোড, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 0969। তো এই ধরনের নাম্বার থেকে আপনিও চাইলে কল দিতে পারবেন একেবারে লিগেলভাবে। বাংলাদেশে এটি বৈধ। আপনি যদি চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকে আপনাদেরকে যে ফিচারটি দেখাতে যাচ্ছি, এটি কোনো অবৈধ পথ না, অবৈধ সিস্টেম না, এটি বাংলাদেশের বৈধ সিস্টেম, বিটিসিএল-এর একটি সার্ভিস। আপনারা যে কেউ চাইলে নাম্বার গোপন রেখে অন্য কাউকে কল দিতে পারবেন। কিভাবে এটি করবেন কাজ, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এটি কাজ করে। তাহলে চলুন ভিডিও শুরু করি। কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। তারপর আমাদেরকে এখানে লিখতে হবে আলাপ। আলাপ লেখার পর সার্চ দিলেই আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপস চলে আসবে। সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইতিমধ্যে সেটি ইনস্টল করে রেখেছি। আমি শুধুমাত্র ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস সামনে আসবে। আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল ফোনের নাম্বারটি দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনি সেখানে আপনার মোবাইল ফোনের নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল ফোনের নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। একটি কোড আসবে, সেই কোডটি আমাদেরকে বসাতে হবে। আমরা সেই কোডটি এখানে বসিয়ে দিলাম। অটোমেটিক সেটি বসিয়ে গেল। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের ভোটার আইডি কার্ডের দুই সাইডের যে কপিগুলো দিতে হবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড, আমি সেটি দিয়ে দিব। এখন আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব, অ্যালাউতে ক্লিক করব, আবার অ্যালাউ করব। তারপর এখানে আমার ভোটার আইডি কার্ডের এই একটি ছবি তুলব। সাবমিটে ক্লিক করব। তারপর ব্যাক সাইটের ছবি আমাদেরকে তুলতে হবে। আমরা ব্যাক সাইটের কপি নিব, ক্লিক করব, সাবমিটে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। দেখুন, আমার টোটালি অ্যাড্রেসগুলো সামনে চলে এসেছে। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর আমাকে সেলফি তোলার জন্য বলা হচ্ছে। আমি এখন সেলফি তুলব। সাবমিটে ক্লিক করলাম, ছবি তোলা শেষ। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর একটু অপেক্ষা করতে হবে, ভেরিফাইড করবে। দেখুন, আমার এটি ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমরা কন্টাক্ট অ্যালাউ করে দিব। বাস, কাজ শেষ। এখন আমরা এই মোবাইল ফোন থেকে অন্য একটি মোবাইল ফোনে কল দিব, দেখব কি হয়। আমি আমার মাই অ্যাকাউন্টে গেলাম। আমার নাম্বার এখানে দেখাচ্ছে। কল দেওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, রিচার্জ করে নিতে হবে। আমরা রিচার্জ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে কয়েকটি অপশন রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ থেকে আমরা রিচার্জ করতে পারবো। আমরা বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট আমি 10 থেকে 1000 পর্যন্ত আপনারা চাইলে অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন। আমি 10 টাকা ইতিমধ্যে রিচার্জ করতে যাচ্ছি। আমরা 10 টাকা অ্যামাউন্ট দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আমাকে বিকাশে নিয়ে যাবে। এখানে আমার বিকাশ নাম্বারটি দিতে হবে। আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তারপর কনফার্মে ক্লিক করলাম।
কনফার্মে ক্লিক করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি ইতিমধ্যে চলে এসেছে। এই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এরপর আমার যে বিকাশের পিনটি সেই পিনটি আমরা দিয়ে দিলাম। আবারও কনফার্মে ক্লিক করলাম। কাজ শেষ। আমার বিকাশ থেকে টাকা চলে আসবে আলাপ এই অ্যাপসের মধ্যে। এরপর থেকে আমরা খুব সহজেই আননোন নাম্বার দিয়ে যে কারোর সাথে কথা বলতে পারবো। আমরা বিকাশ থেকে বের হয়ে যাব, তারপর আমরা মেইন অ্যাপসে যাব। এখন যদি আমরা আমার অ্যাপসে যাই, মাই অ্যাকাউন্টে যাই, তাহলে আমার রিচার্জ এই দেখুন এখানে 10 টাকা ব্যালেন্স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 টাকা ব্যালেন্স। এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 10 টাকা। তো যাই হোক, আমরা এখন কল দিব। কল দেওয়ার জন্য আমাদেরকে ডায়াল প্যাডে যেতে হবে এবং সেটি আমরা লাইভ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আমাদের সেটিং করা শেষ। এখন আমরা দেখব আমার এই মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোনে কল দিয়ে আমার নাম্বারটি গোপন হলো কি না। তো আমরা কল দিচ্ছি। কল, এই মোবাইল ফোনে কল আসবে। দেখুন নতুন একটি নাম্বার থেকে কল চলে আসলো। একটু সাইলেন্ট করব। এই দেখুন নতুন একটি নাম্বার 0969 এই ধরনের একটি নাম্বার থেকে কল এসেছে। আমরা সচরাচর আমাদের বাংলাদেশে যেসব মোবাইল ফোন রয়েছে, যেসব সিম কোম্পানি, সেসব সিম কোম্পানিতে 01717, 01712, 0191 এই ধরনের নাম্বার থাকে, কিন্তু এটি সম্পূর্ণ একটি বিদেশি নাম্বারের মতো। এই নাম্বার থেকে কল আসলো। আপনিও চাইলে এখন থেকে এই ধরনের নাম্বার থেকে কল দিতে পারবেন যে কোনো মোবাইল ফোনে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। সেই সাথে আমাকে এখন টিকটকেও পাবেন। বঙ্গ আইডিয়া লিখে যেখানেই সার্চ করবেন সেখানেই আমাকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।